ফোর্থ ইয়ার 100+। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরই দোয়ায়। তো বরাবরের মতন নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদেরই মাঝে। আজকে সময় হচ্ছে 7:24, কিন্তু বের হইতে চেয়েছিলাম আরও অনেক আগেই, কিন্তু বের হইতে পারি নাই। তবে বেশ কিছুদিন যাবত আমি খুবই সকালে বের হইতে চাইতেছি, কিন্তু পারতেছি না। আজকে কিন্তু আমার ব্লগটা কিন্তু সকালে স্টার্ট করতেছি। যাই হোক, ভিডিও স্টার্ট করলাম আমাদের বাড়ির আশেপাশের নতুন রাস্তা থেকে। এই হচ্ছে আমাদের রাস্তার কন্ডিশন। এখন খোয়া ফালানো মোটামুটি কাজ চলতেছে। তারপর আবার এর উপরে আরও বেশ কিছু কাজ টাজ করা হইব, দেন বাদ বাকি হয়তো ব্লগ বসানো হইব আর কি, হয়তো মাসখানিক লাগতে পারে আরও। যাই হোক, বাইকটা ওয়ার্ম আপে রাখছিলাম 1.5 থেকে 2 মিনিটের মতন সকালবেলা। তো পাশেই হচ্ছে একটা আমাদের কাঠবাদাম গাছ, আমাদের রাস্তার জন্য আর কি অনেকটি কাঠবাদাম গাছ রোয়া হয়েছে। এইগুলো আমাদেরই রক্ষণাবেক্ষণ করতে হইব, যার যার এরিয়াতে পড়ছে আর কি। তো চলেন রাইড করি, আজকের মর্নিং রাইড। সকালে বের হইলাম, চলেন রাইড করা যাক। তবে এই দিক দিয়ে যাওয়া যাবে না, আবার এই দিক দিয়ে যাইতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে কুকুরে কিরকম করে রে ভাই! দেখেন তো অবস্থা। কুকুর পিছিয়ে লাগছে। বাবা রে বাবা, সকালবেলায় একটা ব্লগ স্টার্ট করতে যাই কুকুরের ধাওয়া খাইলাম। সকালের রাইড আসলে খুবই এনজয় করার মতন। সূর্যটা মোটামুটি উঠে গেছে অনেক। আসলে বের হইতে চাইও বের হইতে পারি না। আচ্ছা চলেন মেন রাস্তায় যাই, গিয়ে দেন তারপর কথা বলতেছি আর কি। আসলে কুকুরের ধাওয়াটা খায়া না, তারপর আর ভিডিওটা স্টার্ট করতে মনে চায় নাই, ভয় পেয়ে গেছিলাম প্রচুর পরিমাণের। তো যাই হোক, বের হয়েছিলাম, সূর্য মোটামুটি অনেকটাই উপরে আইসা পড়ছে। তো সকালের রাইড আসলে এনজয় করার মতন একটা মুহূর্ত। তবে আমি চাইছিলাম আরো ভোরে বের হওয়ার জন্য, কিন্তু বের হইতে পারি নাই। সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি বেশ কিছুদিন যাবৎ 6টার দিকে বের হতে চাইতেছিলাম, বাট কোনো কারণে বের হইতে পারতেছি না। কারণটা হচ্ছে ঘুমের জন্য। দেখা গেছে ঘুম ভাঙতে ভাঙতে 7:30 বাজে যায়। তো আসলে আজকেও মোটামুটি লেট হয়ে গেছে, তারপরেও ভাবলাম যে না, একটা ব্লগ করি। তো সেই ট্যুর শেষ করার পর একটা ব্লগ আপলোড দিলাম, দেন আবার নতুন করে আরেকটা ব্লগ করতে হবে। তার জন্যই বের হওয়া। আর কিছুক্ষণ পর তো অফিস টাইম শুরু হয়ে যাবে, তার জন্যই রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি। আজকে না শীত, প্রচুর ঠান্ডা, বছর শীত করতেছে। পিছন থেকে হর্ন দিতেছে, চলেন রাইডের মজা নেই। হই, পুরাই অস্থির লেভেলের রাইড। পিক আপ থ্রটল ধরলেই তো দেখি খালি 90 উঠা যায়। ওরে বাবা রে, সর্বনাশ করছিল রে ভাই। দিছিল আমার এই সকালের টাইমে। আসলে খুবই গ্যাঞ্জাম হয়ে গেছে রাস্তায়। কোন দিকে যাবো কিছু বুঝতেছি না। সেই লেভেলের মজা। আসলে কেউ কাউকে সাইড দিতে চায় না, তা আমি দিলাম সোহাগ পরিবহনকে সাইড দিই নাই, চিপা চাপা মাইরা দিয়ে দিছি। ওয়াও লেভেলের রাইড, পুরো এনজয় করার মতন রাইড রে ভাই। 100 ক্রস হয়ে গেছে। ফুয়েলে তেমন নাই, ফুয়েলটা ভরি নাই, ভাবলাম যে এত দূর আসবো না। যাই হোক, চলেন আপনাদের সাথে রাইড শেয়ার করি। আসলে আমার পিছনে কিন্তু রাইড পিলিয়ন নাই, কিন্তু
জাস্ট সকালের টাইম, পুরাই ওয়াও টাইপের। আসলে যেই পরিমাণে বাতাস লাগতেছে না, ঠান্ডায় বাইকও কাঁপতেছে, আমিও কাঁপতেছি। এটা কিন্তু একটা বাইকের শোরুম ছিল, মানে এই জায়গায় বাইক রাখতো নাকি, এখনো সম্ভবত আছে। এদিকে উকি দিলে দেখা যায় আছে কিনা, ও দেখা যায় না এখন, পুরাই সেই লেভেলে। সামনে থেকে ইউটার্ন নিব, পুলিশ সার্জেন্ট না থাকলেই হয় রে ভাই। এই সকাল টাইমে আসলে পুলিশ সার্জেন্ট থাকবে না আশা করি। আচ্ছা চলেন এদিক থেকে আরেকটু বের হই, দেন তারপর দেখি কোথায় যাওয়া যায়। এক কাপ চা খাইতে হবে, আমার তো শীতে পুরো কাঁপুনি উঠে গেছে। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আসলে ইউটার্ন নেওয়ার পর এই রাস্তায় আসলাম, এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে। তো আমার ব্লগের মধ্যে হচ্ছে এই সকালের টাইমের ভিউ আপনাদের দেখাই নেই মনে হয় খুব বেশি। সব সময় হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা, বিকাল থেকে সন্ধ্যা। তো আজকে সকাল থেকে একটু দুপুর পর্যন্ত এরকম আর কি। সকালবেলা কি আসলে পিক আপ থ্রটল ধরলেই কি টান উঠা যায় নাকি বুঝতেছি না আসলে। তো ঘটনা যেটা হয়েছে, লাস্ট ট্যুর যখন শেষ করে আসলাম, লং ট্রিপ বা ডে লং যেটাই হোক, ওইটা শেষ করে আসার পর হচ্ছে ওইটা তো নভেম্বরে শেষ করলাম, শেষের দিকে ডিসেম্বরের শুরুতে ফার্স্ট ব্লগ। আসলে জিক্সার বাইক নিয়ে মোটামুটি ভালোই আমি কমফোর্ট ফিল মনে করতেছি। এখন বর্তমান যুগে হচ্ছে জিক্সার 250, জিক্সার SF 250 এগুলো লঞ্চ হয়ে গেল ডিসেম্বরের 1 তারিখে। আসলে আমার ওইরকম আইডিয়া নাই, তো তার জন্য আসলে কোনো ব্লগ মানে করতে পারতেছি না বা করি না। দেখেন একটা জিনিস যদি না জানি সেটা তো নিয়ে মনে করেন হচ্ছে এই দেখা গেছে ইউটিউব গাড়াগাড়ি করে আর কতটুকু জানা যায় বলেন। নিজে যদি রিভিউ করতে না পারি, সেই জায়গায় যাইতে না পারি, তাহলে হচ্ছে কিভাবে বলবো কি রকম কি বোঝা নাই। তার জন্য আসলে ওই রকম কিছু আমি করতে পারি না। তবে আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সামনের দিকে আগাইতেছি, দেখা যাক কি হয়। তা আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে হচ্ছে মানে কিছু করতে পারবো আর কি। দেখেন এই রাস্তাটা কিন্তু একেবারে ফাঁকা, চলেন আবার একটু টপ উঠাই, একদমই ফাঁকা এই রাস্তা। তিন নাম্বার গিয়ারে 70, 80 পার হয়ে গেছে, 85, 6, 7, 90, 89। ফোর্থ গিয়ার 100 প্লাস। ফিফথ গিয়ার লিন হয়ে নি, 110। নিবেন 8000 RPM এ এর চেয়ে বেশি আর উঠাইতে পারলাম না, কারণ হচ্ছে তো বাইকে একটু প্রবলেম আছে, তো তার জন্য আর কি উঠানো যাইতেছে না। চলেন এক কাপ চা খাই আপনাদেরকে নিয়ে, অনেক তো রাইড করলাম। এই পাশে যাবো না এই পাশে, এই পাশে যাই এক কাপ চা খাই। সকালে নিলাম এক কাপ দুধ চা, ধোয়া উঠতেছে, সে লেভেলের চা। ভোরের টাইমে চা খাইলে সেই টেস্ট লাগে। দেখেন কি ধোয়া উঠতেছে। চাটা খায়া দেন এখন বের হইতেছে আর কি। তো দোকান থেকে চা খায়া একটু সামনে আসলাম, আইসা দেন এই জায়গায় একটু দাঁড়াইলাম। সূর্য এখনো এই পর্যন্ত আইসা পড়ছে, তো চলেন রাইড করি। চাও খাইছি আবার টাও খাইছি, চার সাথে টা হচ্ছে একটা রুটি খাইছি। আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে বাসার দিকে চলে যাব। সকালের রাইড এই পর্যন্তই করলাম আর কি, টুকটাক যা বললাম একটু টানাটানি করলাম।
আমি যে আসলে টানাটানি করছি, কিন্তু আপনারা কিন্তু ভুলেও করেন না এটা। মানে আমি কিন্তু হঠাৎ হঠাৎ বিটাৎ টানাটানি করি। আমার এই জায়গায় একটা কাজ আছে, দেন কাজটা সারতেই এই জায়গায় বাইকটা একটু পার্কিং কইরা ওই পাশে আসবো না ওই দিক দিয়ে ঘুরবো। পার্কিং করে জায়গা রাইখা যাই। রাস্তার ওই পার থেকে একটা জিনিস নিতে হবে আমার, বাইকটা এই জায়গায় থাক। এই চার্জারের জন্য আসছিলাম, চার্জারটা রাইখে গেছিলাম। দেখেন কি পরিমাণের গাড়ির চাপ, আমি যে রাস্তাটা পার হবো পার হইতেই পারতাছি না। বাইকটা রাখছি ওই পাশে, পাশে তো যাওয়ার কোনো ওয়ে পাইতেছি না। প্রচুর পরিমাণের চাপ গাড়ির। এইবার পার হইতে পারছি। ইয়া! আমার বাইক হচ্ছে ওই পাশে, কিন্তু এই রাস্তাটা একেবারে ফাঁকা। আজকে একটু ভিন্ন রকম টাইপের ব্লগ হইতেছে, একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি হইতেছে ভোর সকালের টাইমে। আচ্ছা, এটা পকেটে রেখে দিই, দেন চলেন পরে বের হই। এই রাস্তাটা একদমই ফাঁকা। তো যেটা কথা, শেষ কথা যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে ডিসেম্বরের শুরুতেই তো হচ্ছে সুজুকি জিক্সার SF, মানে 250cc 250cc লঞ্চিং হইলো। তবে বাইকটা আসলে দেখার মতন। আসলে সুজুকি একটা ব্র্যান্ড, ইয়ামাহা একটা ব্র্যান্ড। আসলে আমি যে সুজুকি চালাইতেছি, সুজুকি যে একেবারে ভালো বাইক তা কিন্তু না, সব কিছুতেই কিন্তু ভালো খারাপ আছে। তো পুরোবারই র্যাপ ক্যাম্পের এরিয়াতে এসে পড়ছি এখন। সামনে বামে যায় দেন আজকের ভিডিও না, দেখা যাক কোথায় গিয়ে শেষ করা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে সকালের টাইমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ করলাম হচ্ছে র্যাপ ক্যাম্পের এরিয়ার ভিতরে। এই যে একটা কুকুর, সকালে আমাকে একটা কুকুরের যে পরিমাণে ধাওয়া দিছে রে ভাই, এত লোকজনকে। ও আচ্ছা, এগুলো হচ্ছে র্যাপ, সবাই হচ্ছে র্যাপ, মানে যারা নতুন বা লেভেলের তারা হচ্ছে ট্রেনিংয়ে যাচ্ছে বা ক্লাসে যাচ্ছে। যাই হোক, ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খুবই সুন্দর আর এ পরিমাণে যে হাঁস, এক সিরিয়ালে হাঁস। সকালের টাইম আসলে বের হলে দেখি অনেক কিছুই দেখা যায়। পুরাই মনটা ভরে গেল, আলহামদুলিল্লাহ। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।